মালয়েশিয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বিদেশি কর্মীরা। দেশটির বিদেশি কর্মীদের চাহিদা থাকা সত্ত্বেও প্রশাসন থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণের মধ্যে চলছে যুক্তিতর্ক। তারা বলছেন দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার সাথে অবৈধ অভিবাসী কর্মী কমিয়ে আনার। আবার কেউ কেউ বলছেন বিদেশি কর্মীদের জীবনমান নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। লেউ পাসপোর্ট হাতে না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। কক্সবাজার জেলার এক বাসিন্দার নাম প্রকাশ না করার সত্ত্বে এই প্রতিবেদককে জানান, 6 মাস গত হয়েছে পাসপোর্টের আবেদন করেছি। হাই কমিশনে যোগাযোগ করার পরও পাসপোর্ট পাচ্ছি না। পুলিশ ভেরিফিকেশন না পাওয়ার কারণে তার পাসপোর্ট ইস্যু হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ বড় অঙ্কের টাকা অর্থ দাবি করেছে বলে তার অভিযোগ। টাকা না দিলে ভেরিফিকেশন সনদ দিচ্ছে না। বৈধকরণ প্রক্রিয়ায় নিবন্ধন করে পাসপোর্ট ও বয়স জটিলতার প্রায় 50,000 বাংলাদেশি বৈধতা পাওয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। বৈধকরণে এই সুযোগকে কাজে লাগাতে দ্রুত পাসপোর্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন প্রবাসীরা। এদিকে দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে জুলাই মাস থেকে কঠোর অভিযান শুরু করবে প্রশাসন। হুঁশিয়ারি করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ায় আঙ্গুলে ছাপ নেওয়ার সময় শেষ হচ্ছে চলতি মাসের 30 তারিখে। এরপরেই অপস মেগা 30 সাঁড়াশি অভিযান শুরু হবে। 2016 সালে 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যেসব কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক করার প্রথম লক্ষ্য। অতি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক শেরি মুস্তাফার আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের 28 মে পর্যন্ত গেল 2.5 বছরে মালয়েশিয়ার 7.5 লাখ কর্মী এবং 84,000 নিয়োগদাতা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে। নিবন্ধিতদের মধ্যে 1,08,223 জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বৈধ হওয়ার প্রক্রিয়ায় প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মী নিবন্ধিত হলেও 50,000 নাম জটিলতা বৈধতা পাবে না। বাকি 1.5 লাখেরও বেশি লেভি পরিশোধ করে ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। দেশটিতে যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন আগামী 30 আগস্টের মধ্যে 3+1 এর আওতায় তাদের নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগকর্তাদের। 30 জুনের রিহিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পর অনুলিপ্তপ্রাপ্ত অভিবাসী কর্মীদের ওপর পরিকল্পিত অভিযানের পুনর্বিবেচনার জন্য ক্লাং এমপি চার্লস সান্তিয়াগো স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের প্রতি আহ্বান জানিয়েছেন। 6 জুন ক্লাং একটি অনুষ্ঠানে এই আহ্বান জানান। চার্লস সান্তিয়াগো বলেছেন, যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত, অভিবাসী শ্রমিকদের বিচার করা উচিত, কারণ তাদের অনেকে তাদের নিয়োগকর্তাদের দোষের কারণে অনথিভুক্ত হয়েছে।